আসসালামু আলাইকুম সবাইকে। ডাবের জেলি দিয়ে এই ড্রিঙ্কসটা আমি কিভাবে বানিয়েছি আজকে তাই শেয়ার করব। প্রথমে একটা ডাব নিয়ে সবগুলো পানি বের করে নিয়েছি, তারপর ডাবের শাঁসটাও বের করে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। ডাবের পানিটা ততটা মিষ্টি ছিল না, তাই মিশ্রি আর আগার আগার পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে বলক আনায় নিয়েছি, আর একটু নীল ফুড কালারও দিয়ে দিয়েছি। তারপরে বলক আসার পরে যে পাত্রে আমি জিরোটা বসাবো সম্পূর্ণ জিরোটা দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখলে ১-১.৫ ঘন্টায় এই জেলোটা ভালোভাবে জমে যায়। দেখেন কি সুন্দর জমে গেছে আমার জেলিটা। তারপরে আমি একটা পাত্রে জেলোগুলো প্রথম দিয়ে দিব। তারপর আমি কিছু সাবুদানা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেই সাবুদানাগুলো দিয়ে দিব। আর তারপরে আমি ওই ডাবের শাঁসটাও দিয়ে দিব, সেই ভিডিওটা দেখাতে পারছি না। তারপরে দিয়ে দিব আমি চিনি দিয়ে জাল করে রাখা ঘন ঠান্ডা দুধ। তারপরে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে নীল আকাশের টুকরোগুলো এখানে পড়ে গেছে, তাই না? ডাবের শাঁস আর ডাবের পানির জেলি সাথে ঠান্ডা তরল দুধ আর সাবুদানা একসাথে মিক্স হয়ে মুখে যখন পড়ে তখন বোঝা যায় এর স্বাদটা কি। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।